বাণিজ্য মেলার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইয়ানুর সিফাত। সরাসরি যাচ্ছি তার কাছে। শুক্রবার পর্দা নামতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। তবে শেষ মুহূর্তে এসে অনেক বিক্রেতারাই দাবি করছেন যেন মেলার সময়সীমা এক সপ্তাহ বা অন্তত একদিন বা অর্থাৎ শনিবার পর্যন্ত যেন বাড়ানো হয়, কেননা শনিবার সাপ্তাহিক ছুটির দিন এবং এই দিন স্বাভাবিকভাবে মেলায় ক্রেতার দর্শনার্থীর সংখ্যা বেশি হয় এবং ভালো বিক্রির প্রত্যাশা সামনে রেখেই বিক্রেতারা দাবি করছেন যে যেন মেলার সময়সীমা একদিন অর্থাৎ শনিবার পর্যন্ত যেন বাড়ানো হয়। আর এদিকে আমরা রফতানি উন্নয়ন ব্যুরোর বিষয়ে যতটুকু শুনেছি যে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এবং আমরা যতদূর জেনেছি যে মেলার সময়সীমা বাড়ানোর বিষয়ে তারা বিক্রেতাদের আবেদন পেয়েছেন, কিন্তু সময়সীমা বাড়বে কি বা না সে বিষয়ে সিদ্ধান্ত আজকে বিকেল বা সন্ধ্যা নাগাদ জানা যাবে। মেলার যেহেতু শেষ মুহূর্ত চলছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেলায় দিন গণনার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে আর ছুটির দিনগুলোতে ভিড় প্রত্যাশার চেয়ে বেশি ছাড়িয়ে যায়। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন এবং এই দিন হচ্ছে আমরা যেমনটা দেখেছি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেড়েছে এবং এখন মেলায় কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যেমনটা দেখেছি যে মাসব্যাপী চলা এই বাণিজ্য মেলার শেষ দিকে বিভিন্ন স্টল এবং প্যাভিলনের মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বড় ধরনের অফার দিচ্ছেন এবং যার প্রতি মূলত ক্রেতাদের আকর্ষণ এবং তারা এই অফারগুলোর দিকেই মূলত তাকিয়েছিলেন। এবং বিশেষ করে আমরা যেমনটা দেখি যে মেলায় গৃহস্থলী সামগ্রীর চাহিদা বেশ ভালো, এছাড়া আসবাবপত্র, ইলেকট্রনিক্স পণ্য, নারীদের অলংকার, পোশাকের চাহিদা বেশ ভালো এবং যেসব স্টল বা প্যাভিলনে এইসব পণ্যর বেচা বিক্রি হচ্ছে সেখানে তুলনামূলক ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এইসব পণ্যের দোকানিরাও বিভিন্ন পরিমাণে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছেন। এবং বৃহস্পতিবার কিন্তু অনেকে কর্ম দিবস শেষের দিকে কর্মব্যস্ত দিন শেষে মেলায় আসবেন বলে বিক্রেতাদের প্রত্যাশা এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মেলায় বিক্রি বাড়বে বলেই তারা আশা করছেন। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছ থেকে সবশেষ সংবাদ। সরাসরি ছিলাম বাণিজ্য মেলা প্রাঙ্গণে।